একটা আমল হলো এই জিলহজ মাসে যে তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর খানা একটা নিয়মে, একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে এই আমলটা করা। এই তাকবীরটা অত্যন্ত বরকতময়। যে তাকবীরটা আমাদেরকে আমরা পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সময়কার ঘটনাকে কেন্দ্র করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপন সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য ওই মিনাতে শোয়া দিলেন, পাহাড়ের পাদদেশে মিনার প্রান্তরে ইসমাইল আলাইহিস সালামকে শোয়া দিছেন, গলার মধ্যে ছুরি চালায়া দিছেন। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে যাও তাড়াতাড়ি একটা ভেড়া নিয়ে যাও, আমার দোস্তকে তার এই ছেলের কে কোরবানি করার পরিবর্তে এই ভেড়াটা দিও। এই ভেড়াটা আমার দোস্ত, আমার খলিল ইব্রাহিম জবাই করবে আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পেয়ে ওই ভেড়া নিয়ে ছুটছেন, চলে আসছেন। তো জিবরাইল আলাইহিস সালামের আশঙ্কা ছিল, ওনার দিলের মধ্যে, ওনার অন্তরে আশঙ্কা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আমি ভেড়া নিয়ে ওখানে উপস্থিত হওয়ার আগেই ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে ফেলে কিনা। এই জন্য তিনি উচ্চ স্বরে ওনার মুখ থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটুকুই বলেছেন জিবরাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকিয়ে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম ভেড়া নিয়ে আসছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছেন যে ভেড়া আমার ছেলের কোরবানির পরিবর্তেই আল্লাহ পাক দান করেছেন। এদিকে তো ছেলের গলা কাটতেছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে খুশি হয়ে উনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এইবার যখন ইসমাইল আলাইহিস সালাম দেখতে পেলেন যে ভেড়া চলে আসছে, আল্লাহ পাক তার কোরবানিকে কবুল করেছেন, তার এই চেষ্টাকে কবুল করেছেন। কোরবানি তো জবাই হওয়া থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। এই খুশিতে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই অংশটুকু কে বললেন? ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের এই বাক্যটা, আল্লাহ পাকের এই কথাগুলো অত্যন্ত পছন্দ হয়েছে। একটা অংশ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, একটা অংশ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আরেকটা অংশ হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছেন। তিনটা মিলে হলো কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাকের কাছে খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক এটা উম্মতে মুহাম্মাদীর জন্য এটা নামাজের পরে পড়াকে ওয়াজিব করে দিয়েছে, যে আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা যারা ঈমানদার বলে দাবি করি, এই তাকবীর আমাদেরকে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, কত তারিখ? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে হজের দিন। জিলহজ মাসের 9 তারিখ কোন দিন? হজের দিন, আরাফাত দিন। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সবার জন্য, চাই জামাতে নামাজ পড়ুক চাই একাকী নামাজ পড়ুক, উঁচু আওয়াজে একবার এই তাকবীর বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
সহজ, তবে পড়া ওয়াজিব, না পড়লে গুনাহগার হওয়া লাগবে। ওয়াজিব তরক করার, ফরজ তরক করার গুনাহ হবে। এজন্য সবাই এই বরকতময় আমলটা, এই গুরুত্বপূর্ণ আমলটা আমরা 9 তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করব। এই তাকবীরটা বলতে হয় ফরজ নামাজ শেষ করার পর পর, সালাম ফিরানোর পর পর। তো 9 তারিখ কবে আমাদের দেশে? 9 তারিখ কবে? আগামী রবিবার। কালকে শনিবার, তারপর দিন হইল রবিবার। এই রবিবার হলো 9 তারিখ, 9 জিলহজ। এই রবিবার দিন ফজরের পর থেকে আমরা শুরু করব এই আমলটা। প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজ পড়ার পর পর উঁচু আওয়াজে, মধ্যম উঁচু আওয়াজে একবার বলা। অনেকের মধ্যে বা অনেক এলাকার মধ্যে এটা প্রচার আছে যে 3 বার বলতে হয়। না, 3 বার নয়, একবার। 3 বার বলা সুন্নতের খেলাফ। 3 বার বলা কি? সুন্নতের পরিপন্থী। সুন্নত তরিকা হলো একবার বলা। তারপরে 13 তারিখ পর্যন্ত। তো 9 তারিখ হলো কি? রবিবার। 10 তারিখ সোমবার, ঈদের দিন। 11 তারিখ মঙ্গলবার। 12 তারিখ বুধবার। 13 তারিখ বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার পর্যন্ত, এই রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসরের নামাজ পর্যন্ত এই তাকবীর বলতে হবে প্রত্যেক ফরজ নামাজের পর। তবে মহিলাগণ ঘরের মধ্যে নামাজ পড়বে, পুরুষ তো উঁচু আওয়াজে পড়বে, মহিলাগণ নিচু আওয়াজে পড়বে। মহিলাদের আওয়াজটাও কি সতর, মহিলার আওয়াজের কি করতে হয়? পর্দা করতে হয়। তো এই তাকবীর কোনো কারণে যদি কেউ ভুলে যায়, দিতে ভুলে যায়, তো নামাজের পরিপন্থী, নামাজের খেলাফ, নামাজ ভঙ্গ হয়, এই ধরনের কোনো কাজ করার আগ পর্যন্ত যদি মনে হয়ে যায় তো তাকবীর দিয়ে দিবে। অথবা ওযু না ভেঙে ফেলে, যদি কোনো কথা বলে ফেলে, কোনো কিছু খায়, কোনো পান করে মসজিদ থেকে বের হয়ে যায়, নামাজের জায়গা পরিবর্তন করে অন্যদিকে চলে যায়, অথবা ওযু ভেঙে দেয়, তখন এই তাকবীর কি হয়ে যাবে? তাকবীর দেওয়ার হুকুমটা শেষ হয়ে যাবে। তখন কি করতে হবে? যে তাকবীর সে দিল না, তাকবীর দেওয়া তো ওয়াজিব। এই ওয়াজিব তরক করার কারণে তার যে গুনাহ হয়েছে, সেই জন্য আল্লাহ পাকের কাছে সে তওবা করবে। তো জামাতে যখন নামাজ পড়বো আমরা, ইমাম সাহেব যদি ভুলে যায় তো মুক্তাদিরা দেওয়া শুরু করবে। মুক্তাদিরা দেওয়া কি করবে? শুরু করবে। তো আমরা এই তাকবীরের আমলটা অবশ্যই করব, যেহেতু ওয়াজিব হুকুম।